দর্শক, এই মুহূর্তে রাজধানীর তেজগাঁওয়ে সড়ক অবরোধ করেছে কোহিনুর কেমিক্যাল কোম্পানির শ্রমিকরা। সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ফাহিম ইউসুফ। ফাহিম, সেখানকার এখনকার চিত্র কেমন দেখছেন আমাদের দর্শকের সামনে তুলে ধরবে এবং কি বলছেন আসলে শ্রমিকরা? আমরা এখন রাজধানীর তেজগাঁওয়ে রয়েছি। তেজগাঁও যদি বর্তমান পরিস্থিতিটা একটু দেখাতে চাই, এখানে কিন্তু কিছুক্ষণ আগে থমথমে পরিস্থিতি বিরাজ করছিল। এখানে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কটূক্তি করার অভিযোগে কোহিনুর কেমিক্যালের একজন কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ আনে সেখানকার শ্রমিকরা। তো সেই প্রেক্ষিতেই কিন্তু এখানে কোহিনুর কেমিক্যালের শ্রমিকরা অবস্থান নেয় এবং অবস্থান নিয়ে তারা কিন্তু এক ধরনের এখানে অবস্থান নিয়ে তারা বিক্ষোভ কর্মসূচি পালন করে। বিক্ষোভ কর্মসূচির এক প্রান্তে তারা এই রাস্তাটি বন্ধ করে দেয়। তেজগাঁ থেকে মহাখালী যে সড়কটি রয়েছে, সড়কটি অবরোধ করে তারা দুপুর 3টা থেকে অবস্থান নেয়। পরবর্তীতে সন্ধ্যা 6টার দিকে কিন্তু এক সাইডের রাস্তা ছেড়ে দেওয়া হয় সাধারণ মানুষের জন্য। তো এক ধরনের ভোগান্তির মাঝে, সাধারণ মানুষের ভোগান্তির মাঝে প্রশাসনের হস্তক্ষেপের মাধ্যমে কিন্তু এ ধরনের একটি সিদ্ধান্ত নেওয়া হয়। পরবর্তীতে 5 মিনিট আগে এখানে কিন্তু এখানে যে অবস্থানটা ছিল শ্রমিকদের, সেই শ্রমিকদের অবস্থানটা পুলিশ ছত্রভঙ্গ করে দেয়, পুলিশ এবং আর্মির হস্তক্ষেপে। তো এ পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি যে বেশ কয়েকজন শ্রমিককে কিন্তু তারা ধাওয়া পাল্টা ধাওয়ার মাধ্যমে ধরার চেষ্টা করেছেন এবং কয়েকজনকে গ্রেপ্তারও করেছেন তারা, এমনটি আমাদেরকে জানিয়েছেন। এছাড়া আমরা একটি জিনিস দেখতে পেয়েছি যে এলাকাবাসী এবং যে শ্রমিকরা তারা কিন্তু একসঙ্গেই একটি দাবি তুলেছেন যে জনসম্মুখে যে অপরাধী তাকে শাস্তি দিতে হবে, এমনটাই তারা জানাচ্ছিলেন। তো এই ছিল রাজধানীর তেজগাঁ থেকে সর্বশেষ জুথি। ফাহিম ইউসুফ।